হরে কৃষ্ণ বন্ধুরা, আমি চলে এসেছি রাজগঞ্জের হাটে গঙ্গার ধারে। এত সুন্দর পরিবেশ, তো তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। শীতকাল, আবার গঙ্গার ধারে এত সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানটা হচ্ছে যে কি বলবো। তো চলে এসেছি, দেখো, মানে এখানে সব মহারাজরাও এসেছেন। তো আমি তো নতুন নতুন ভক্তর পথে পা বাড়াতে পারবো কিনা জানি না, মানে তবু মনটা দিয়েছি, তো সেটুকুনি ভগবান আমাকে কৃপা করেছে। যখন ভালো আরও কৃপা দেবে তো আরও ভালো হবে। তো তো দেখো, তো একটা মাতাজি ফুচকা বিক্রি করছেন ওখানে, তো একটু তুলে ধরলাম। উনি এখন মাতাজি বলেই সবাই, উনি মাতাজি অজয় মাতাজি বলেই সবাই ওনাকে জানেন। তো আমাদের দিদি হয় সম্পর্কে। তো দিদিই বলেছিলেন এখানে আসার জন্য। তো আমার তো খুবই ভালো লাগে, যেখানে কোনো মানে কৃষ্ণের কোনো অনুষ্ঠান হয় আমার খুবই যেতে মন ছটফট করে। তো সেজন্য আমি চলে গেছি ওখানে। দেখতেই পাচ্ছ এখানে একজন মহারাজ এসেছেন, তো উনি কিছু কথা বলছেন কৃষ্ণের সম্বন্ধে। শ্রীকৃষ্ণ কী করে বনভোজন করেছিলেন, মানে এটা শ্রীকৃষ্ণই মানে এটা দেখিয়ে গেছেন, মানে বনভোজন করেছিলেন সেটার কথা উনি বলছেন। সেটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, মানে শোনাতে পারছি না, সেই কারণেই। আর দেখুন গঙ্গার ধারে একজন ভাঁড় শুকুর দিয়েছিল, তো সেটাও আপনাদেরকে দেখালাম। কি সুন্দর ভাঁড়, মানে মাটির, মানে গঙ্গার মাটির মনে হচ্ছে, হয়তো কেউ বানিয়ে রোদে দিয়ে গেছে, সেটা গঙ্গার ধারেই রেখে গেছে। তো সেটাও একটু তুললাম। তো তুলে এখানে মন্দিরের মধ্যে আমরা চলে গেছি। তো কীর্তন হচ্ছে, আর এখানে দেখুন সব হরির মালা, মানে সব কিছু, সব ঠাকুরের সরঞ্জাম নিয়ে বসেছেন। যদি কেউ কারো, মানে অনেকজনই তো, সবাই তো ওখানে ভক্তরা গেছেন, তো ভক্তদের ওইগুলো লাগবে, তো সেই জন্য ওইগুলো যারা যারা অনেক দরকার তা কিনছেন। তো আমি কিছু কিনিনি, কেন আমি তো সেরমভাবে এখনও ভক্ত হতে পারিনি না। মানে আমি যাচ্ছি, সবে সবে ঢুকছি, মানে যখন যেখানে কীর্তন হয় সেখানে যাওয়ার দেখুন, আবার একটা জাহাজ যাচ্ছিল, সেটা পর্যন্ত আপনাদেরকে দেখুন তুলেছি, দেখতে পাবেন যাচ্ছে, মানে অনেক অনেক জিনিসপত্র, মাল কিছু হয়, মানুষ নেই কিন্তু জিনিসপত্র নিয়ে যাচ্ছে জাহাজটা, সেটাও মানে আমি তুলেছি। তারপরে চলে এসেছি এদিকে, সব বাচ্চারাও খাচ্ছে, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো বাচ্চারা খাচ্ছে, লাস্টে আমাকে একটু চুরমুর দিয়েছিল, সেটাই আমি আমার, আর তারপরে সব ফুচকা বিক্রি হয়ে গেছিলো দিদির। একটু লাস্টে আমাকে বললো, তুমি একটু চুরমার টেস্ট করে দেখো কেমন হয়েছে মাখাটা। তো আমি চুরমুড়ই পেয়েছি, আর কিছু নেই, সব বিক্রি হয়ে গেছিলো। আর ওদিকেও আছে একজন সিঙাড়া ভাজছেন, মানে আরও তেলের জিনিস হয়তো ভাজছেন। সেটা আমি ক্যামেরা করিনি, কেন ওদিকে যাইনি, মানে এদিকটা করেই ছিলাম, একটু গান শুনছিলাম। গিয়ে ক্যামেরা কী করবো, আমার তো এইসব শ্রীকৃষ্ণের জিনিস দেখতে খুব ভালো লাগে না। তবে যেটুকু সময় পেয়েছি সেটুকুই মানে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, হরে কৃষ্ণ। এই দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেখানে কি কি বিক্রি হচ্ছিল। তো এদিকটা করে আমি একটু এসেছিলাম। দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণর সব ছবি, এদিকে আরও নরসিংহ ভগবানের ছবি, আরও সব এখানে সব ঠাকুরেরই সব সরঞ্জাম, সব হরির মালা, মালা যে জপ করে তার ব্যাগ, তারপরে ওই যে কৃষ্ণ তিলকের জিনিস, তারপরে তোমার তুলসী দেবীকে যে কাপড়, মানে বস্ত্র পরানো হয় সেই বস্ত্র, সব আবার ঠাকুরদেরই জিনিস সব বিক্রি করছেন, ঘিও বিক্রি করছেন দেখলাম। তো এখানে তোর বাবাকে তুলেছিস। যশমতী নন্দন গজবরনা করো প্রফুল্ল রঞ্জন কানো যশমতী নন্দন গজবরনা করো প্রফুল্ল রঞ্জন কানো হরে কৃষ্ণ থ্যাংক ইউ সবাই। রেডি রেডি সবাই, ডান হাত আর ডান পা সামনে যাবে আর পিছনে আসবে, সামনে লাইন, ডান হাত আর ডান পা সামনে যাবে আর পিছনে আসবে। রেডি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 মঙ্গলার্থী সবার মঙ্গলের জন্য বিঘ্ন বিনাশকারী ইষ্টদেব ভগবানের কাছে প্রার্থনা হবে নরসিংহদেব ভগবান। এ দেখুন সবাইকে মানে লাইন দিতে বলেছে, আর এখানে প্রভুরা সব অন্ন নিয়ে এসে সব লাইন দিয়ে যারা যারা সব দেবেন প্রসাদ সব নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, আর সবাইকে লাইনে দাঁড়াতে বলছেন। দেখুন লাইন পড়েছে বিশাল। এইটা আমি একদম আমরা শেষের দিকেই ছিলাম, তো একদম পুরো গঙ্গার ধারে ওই দিক দিয়ে কিছু কিছু করে মানুষকে দিচ্ছেন, আবার সব নিয়ে দেখতেই পাবেন সব হাতে করে নিয়ে এখানে বসে সবাই মিলে বসে পড়তে বলছেন, সব নিয়ে খাবেন সবাই। আগে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধা মাধব নিতাই গৌর সুন্দরের মহাপ্রসাদ কি জয়। সর্বত্রিক বনভোজন মহোৎসব কি জয়। সর্বশীল প্রভুপাদ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। বন্ধুরা বনভোজনে দেখে নাও কি কি প্রসাদ পেয়েছি। এটা হচ্ছে বিষ্ণু ভোগ বলে ওনারা মন্দিরে সবাই বিষ্ণু ভোগ বলেন, আর এটা হচ্ছে পনিরের কি বলবো, এটা পনিরের পকোড়া আর এমনি পকোড়া। তো সবই আমাদের টাইমে সবই আমি শেষের দিকে নিয়েছি, সব শেষের দিকে মোট কথা। কিন্তু ওই ছোলার কচুটা ছিল, ওটা 2 পিস করে, একটা ছোলার কচু, 2টো ছোলার কচু, মিষ্টি আর পাঁপড়। তারপরে আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবার আমি একটু গঙ্গার দিকে এসেছি, গঙ্গার জলটা একটু মাথায় ছেটাবো না বলো, ওখানে ছিল অতক্ষণ। তারপরে জোয়ার আসছে দেখে আমি জোয়ারের জল একটু মাথায় ছিটিয়ে বাড়ি যাব, তো এই জন্যই মাথায় ছিটিয়ে নিচ্ছি। তো কেমন হলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ। এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো। যখন এসেছিলাম পুরো নুড়ি টুড়ি সব দেখা যাচ্ছিল, পুরো ওখানে অব্দি জল উঠে যায় না? হ্যাঁ, রাস্তা পার হয়ে যায় যখন বন্যা হয়। ও বন্যা হয় মানে জোয়ার, আর জোয়ারে আর জল উঠবে না, তাই তো? জোয়ারে অনেক জল উঠবে, ওই অবধি জল। তোকে তো কটা থেকে এসছে বলো তো? হ্যাঁ আজকে একটু বেলাতে এলো মনে হচ্ছে। হ্যাঁ, জোয়ারটা এই হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন একটু ঢেউ এসেছিল, ঢেউ মতো উঠছিল। একদম গঙ্গার পাড়ে খুব ভালো লাগলো।